দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। যে কিছু না, খালি জায়গা মতো বল হালাই দেবে, কারণ ওরা গোললে ওকে প্যাটম্যাট ফাটতে যায়। যে সবকিছু ম্যানেজ করার একটা মানে ভেতর থেকেই চলে আসে। যারা অর্গানাইজ করেছে তাদের অনেক থ্যাঙ্কস। আমাদের দল নিয়ে খারাপ লাগা তো অবশ্যই কাজ করবে। এটা আই গেস একটা বড় গেট টুগেদার প্লাস একটা এন্টারটেইনমেন্ট পারপাস। যারা প্লেয়ার্স আছে ফিমেলরা, ওরা একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে আসছে। মনে করেন যে আমরা যখন বোলিংয়ে গেছি, বোলিংয়ে যাওয়ার পরে আমাকে প্ল্যান ছিল যে কিছু না, খালি জায়গা মতো বল হালাই দেবে, কারণ ওরা গোললে ওকে প্যাটম্যাট ফাটতে যায়। স্বাভাবিকভাবে ভালো মতো খেলতে পারতেছিল না। আমরা আমাকে জায়গা দিয়ে বেস্ট ট্রাই করছি এবং আমরা আমাদের জায়গা থেকে অন স্পট বোলিং করার ট্রাই করে গেছি। দ্যাটস ইট। আমাদের খুব আহামরি কোনো প্ল্যানিং ছিল না। সিম্পল প্ল্যানিংয়ে আমরা সিম্পলভাবে খেলছি। এবারে সিসিডি আমি মনে করি যে ওয়ান অফ দ্য মোস্ট অর্গানাইজড টুর্নামেন্ট ইন বাংলাদেশ। কোনো ঝামেলা হয় নাই। আগেরবারে সেলিব্রিটি লিগটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, বাট দিস দ্য ফার্স্ট টাইম যেখানে আসলে কোনো ঝামেলাই হয় নাই। জিতে তো আসলে খারাপ লাগার তো কোনো লাইন নেই। অবশ্যই অনেক ভালো লাগছে, অনেক অসাধারণ লাগতেছে। সব থেকে বড় কথা, সবাই মিলে সেলিব্রেট করব। এই প্রায় গত 1 মাসের পরিশ্রম অসাধারণ অসাধারণ অনুভূতি। মানে আমি আসলে আমার জায়গা থেকে বুঝাইতে পারবো না যে আমার কি পরিমাণ ভালো লাগতেছে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট কোনো টুর্নামেন্ট যেখানে আমি পার্টিসিপেট করছি এবং এই জায়গাতে আমি টিমের সাথে কন্ট্রিবিউট করতে পারছি। এটা আমার জন্য অনেক অনেক। দলের তো ভরসা আসলে থাকি। আর আমার যেটা হয়, আমি যেখানে যাই প্রোগ্রাম করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব কিছু ম্যানেজ করার একটা মানে ভেতর থেকেই চলে আসে। সো আমার টিমের প্রত্যেকের মানে কি লাগবে না লাগবে, কোনটা প্রয়োজন, এই সব কিছু আমাকে দেখতে হচ্ছে। আর হ্যাঁ, দল ভরসা করেছে বলতে ব্যাপারটা এমন ছিল না যে আমার দ্বারা এই ব্যাটে বলে হতে হবে, তাহলে একদম ফার্স্ট ডাউনে আমাকে নামাতো। তবে ইয়েস, অন্যান্য দিনের মতো আজকে আশানুরূপ খেলতে পারিনি, এই জন্য আমার মনটা একটু খারাপ। আমাদের দল যদিও ফাইনালে নেই, বাট আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু সবাই আমাদের নিজেদেরই লোক। সো নিজেদের লোকের খেলাটা আসলে ফাইনালটা দেখা উচিত। সো সেই হিসেবেই আশা। আমাদের দল নিয়ে খারাপ লাগা তো অবশ্যই কাজ করবে, বাট আমরা আগামীবার অবশ্যই চেষ্টা করবো ফাইনালে খেলার। আর জিত তো থাকবে, কারণ এটা তো আসলে আমাদের টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ফর এন্টারটেইনমেন্ট, ফর ফান। সো আমরা হেরে গেলেও সমস্যা নেই। এখানে সুন্দর আমরা সবাই মিলে এতগুলো মানুষ অনেকগুলো ভালো টাইম কাটিয়েছি, ভালো প্র্যাকটিস হয়েছে, সবার সাথে দেখা হয়েছে। সো ডাজন্ট ম্যাটার, ইটস এ বিগ গেট টুগেদার। আমি মনে করবো এখানে যারা অর্গানাইজ করেছে তাদের অনেক থ্যাঙ্কস, কারণ এত সুন্দরভাবে এতগুলা মানুষকে, এতগুলো সেলিব্রিটি বা সবাই তো ব্যস্ত, সবাই সময় এখানে দিচ্ছে, সবাই স্পেয়ার করে। সো এটা আই গেস একটা বড় গেট টুগেদার প্লাস একটা এন্টারটেইনমেন্ট পারপাস। খুবই সুন্দর, খুবই ক্লিন, খুবই অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড এবং এরকম প্রফেশনাল একটা মাঠে খেলা হচ্ছে। এখানে সব খুব সুন্দর করে গোছানোভাবে হচ্ছে। আমরা খুবই এনজয় করছি। আসলে প্রথম যেদিন আমাদের খেলা হয়েছে তখন থেকে আমরা তো আসলে সব কিছু খেয়াল রাখতে পারি না। হয়তো বা ফাঁক দিয়ে কিছু ফুটেজ নিয়েছে বা এরকম কিছু আমাদের হোক বা অন্য টিমেরও হয়তো প্রবলেম হয়েছে। সো এটা নিয়ে আমরা একটু আমাদের যারা প্লেয়ার্স আছে ফিমেলরা, ওরা একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে আসছে। তো মনে করি যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত, কারণ এটা একটা জেন্টলম্যানস গেম। ক্রিকেট ইজ আ গেম অফ আ জেন্টলম্যান। সো ব্যাপারগুলো আমরা একটু ঠিক রাখা উচিত। সামনে আমার নিজের কিছু গান আসছে। আমি কিছু আরও আর্টিস্টের গান করছি, ন্যান্সি আপুর গান করছি, আরও অনেক বড় আর্টিস্টের সাথে কাজ করছি একসাথে। আমার এছাড়া নাটকের কিছু গান আসছে, আর এই ঈদে আমার 2টা মিউজিক ভিডিও আসছে। এই তো এইভাবে ব্যস্ত থাকছে। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। থ্যাংক ইউ।